সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় বাংলাদেশ দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ বিগত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পেতে হাজার হাজার ভাই বোনেরা, মা তার সন্তান সহ অসংখ্য মানুষ শহীদের নজরানা পেশ করেছে। আহত পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ। দেশবাসীকে দীর্ঘ 15.5 বছর কুরবানি পেশ করতে হয়েছে। এই অবস্থায় আমাদের এই প্রিয় বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের সবার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, গোমার খুন মুক্ত একটি সমাজ গড়ার জন্য আজকে এই জাতি প্রতিশ্রুতিবদ্ধ। আর এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হচ্ছে দেশপ্রেমিক, সাহসী, নৈতিকতায় উজ্জীবিত একদল মানুষের। এই মানুষ আপনাদের মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশের মধ্য থেকে এই মানুষগুলোকে বের করতে হবে। একটি দেশ তখনই ভালো হয় তার স্বাধীনতাকে অর্থবহ করে, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যায়, যখন সেই দেশের মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয়, নৈতিকতার মানদণ্ডে নিজেকে তৈরি করে, দেশকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। আমরা এই ধরনের একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, চক্রান্ত এবং ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে এই দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং করুণায় আজকে জামাত ইসলামী এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি, নতুন বাংলাদেশ সাজানোর জন্য আমরা চেষ্টা করি। আমাদের ভাই আপনাদের পাশে আছেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার কলিগ সিলেট জেলাবারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল রব আপনাদের সামনে কথা বলেছেন। আপনাদের সন্তান, আপনাদের ভাই তিনি। আমরা বাংলাদেশের সবগুলো এলাকায়, সব আসনেই আমরা সবচেয়ে সব দক্ষ, যোগ্য তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসছি, যাতে বাংলাদেশ গড়ার জন্য তরুণ এবং যুবকরা 24-এর আন্দোলনে যে অসাধারণ ভূমিকা রেখেছে, অকুতোভয় সাহসী সৈনিকরা দায়িত্ব পালন করেছেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য এই ধরনের একটা তরুণ প্রজন্ম এগিয়ে আসবে। আগামীর বাংলাদেশের জন্য, আগামীর এই বাংলাদেশকে বিশ্বের মুখে মাথা উঁচু করে সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য আমরা এগিয়ে যেতে চাই এই তরুণ নেতৃত্বের হাত ধরে। আসুন আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এলাকার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা এখানে আজকে উপস্থিত হয়েছেন, ভাইরা উপস্থিত হয়েছেন, ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন এলাকা থেকে আজকে যারা আসছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।